না না, আমি আর ওই বদ্ধ ঘরে না। ভাগ্যিস ভাগ্যিস ওরা খাবার দিতে যাওয়া সময় ভুল করে ওই দরজাটা খুলে রেখে চলে গেছিল। তাই তাই সেই সুযোগে আমি এবার যেমন করেই হোক এখান থেকে পালাতেই হবে, নইলে নইলে ওরা আমাকে একদম মেরে ফেলে দেবে। কিন্তু কিন্তু আমি আমি কোন দিকে পালাই? কিন্তু যা দিয়ে যদি যাই, কারো দৃষ্টি আকর্ষণে পড়ে যাই, তাহলে না 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 না, আমি বরং পেছনের দরজা দিয়েই যাই। পেছনে দরজা কেন রে বান্তর? তোর জন্য সবসময় তো সদরের দরজায় খোলা আছে। ইচ্ছে করলে তুই ওই দরজা দিয়ে দাদা তুমি? হ্যাঁ আমি। তুই যদি ভুল করে পথ চিনতে না পারিস, তাই তো আমি তোকে পথ দেখাতে এলাম। এবার তুই বল, কোন পথে এগোতে যেতে চাস? জীবনের পথে না ওই মরণের পথে? তার মানে তুই যদি আমার কথা মেনে নিয়ে তোর নামের সম্পত্তি আমার নামে লিখে দিস, তোর জীবনের পথ আমি সুখ হাসি আর আনন্দে ভরিয়ে দেব। আর যদি ওই সম্পত্তির মোহে তুই আমার কথা অগ্রাহ্য করিস, তবে তোকে আমি তোর বোন ময়নার মতোই মরণের পথে ঠেলে দেব। তুমি কেমন করে ভাবলে দাদা যে সম্পত্তি ভাবে লিখে দিয়ে আমি পথের ভিখারি হয়ে রাস্তায় রাস্তায় দিন কাটাবো? পথের ভিখারি কি বলছিস শঙ্কর? আমি তোকে তো নিজের চাইতে অনেক বেশি ভালোবাসি। তুই আমার ভাই। তুই দুঃখ কষ্ট পেলে আমি যে অনেক কষ্ট পাবো রে ভাই। আমার দুঃখে তুমি কষ্ট পাবে? হ্যাঁ কঙ্কন, তোমার হাতের চাবুক নির্মম ভাবে আমার পিঠের রক্ত ঝরাই, তখন তোমার এই কষ্ট কোথায় কোথায় লুকিয়েছিল দাদা? এখন তোমার সেই পোশাকুন্ডারা আমায় ইঞ্জেকশন দিয়ে মারতে চাই। কোথায় ছিল তোমার দয়া মায়া মমতা স্নেহ আদর ভালোবাসা? কোথায়? আমি তোমার ভাই, ভাই আমি কষ্ট পেলে তুমিও ভীষণ কষ্ট পাবে। কিন্তু দাদা আমার ছোট্ট ভাই ভাইরাও তাকে তাকে তুমি মাটিতে খোল করে যখন দাদা ঠিক ততটুকু পর্যন্ত কোনো দুঃখ কষ্ট মায়া মমতা বেদনা কিছু হয়নি। হবে কি করে? সেদিন যে আমি অতিরিক্ত নেশায় আচ্ছন্ন ছিলাম, সেই নেশার ঘরে আমি কি যে করেছি আমি নিজেই জানি না। মিথ্যা 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 কথা। কারণ সময় না বেঁচে থাকলে যে ও পৈতৃক সম্পত্তির একটা বড় অংশ দিয়ে দিত, তার জন্য মস্তিষ্কেই তাকে খুন করেছ। কঙ্কন, আমাকেও তুমি খুন করতে দাদা। যদি যদি বাবা আমার নামে আলাদাভাবে সম্পত্তি উইল করে না দিতে। কঙ্কন, তখন করিনি। এবার সত্যি সত্যি তোকে আমি খুন করব। তার আগে এই উইলের আগে ওপরে তোর নামের পরিবর্তে আমার নামটা বসাবো। তুমি কখনোই পারবে না শয়তান। আমিও জানি আমাকে তুমি একেবারে মারতে পারবে না। বলিস কি তোকে আমি মারতে পারবো না? আমাকে কখনোই তুমি মারতে পারবে না, কারণ ওই উইলে স্পষ্ট ভাবে লেখাই রয়েছে যে আমার যদি অস্বাভাবিক ভাবে মৃত্যু হয় তাদের সমস্ত সম্পত্তি আমার উপর সরকারি বাজেয়াপ্ত হবে। আমাকে কখনোই খুন করতে পারবে না শয়তান। ওই অন্ধবিশ্বাস নিয়েই তুই পড়ে পড়ে থাক। আর আমি তোর ওই অন্ধবিশ্বাসকে চ্যালেঞ্জ করে বলছি, যে কোনো প্রকারে হোক তোর নামের সম্পত্তি আমার নামে আমি লিখে নেবই নেব। রমজান, রমজান। সালাম বস। ওই রাশে
এতক্ষণ কোথায় ছিলি? এই পাগলা ও রুম থেকে বাইরে বেরিয়ে এসে পাগলামো করছে, আর তোরা কিনা নাকে তেল দিয়ে ঘুমোচ্ছিস। না মানে ওর দরজা তো বাইরে থেকে বন্ধ ছিল, তাহলে বাইরে ও এলো কি করে? নিশ্চয় কেউ ওর দরজা খুলে দিয়েছে। এই পাগলা, বল বল, কে তোর দরজা খুলে দিয়েছে বল। এই পাগলা, আমার জীবনের দরজা খুলে দিয়ে গেছে, সেই ভূতটা এসে তোদের মরণের দরজা খুলে দিয়ে যাবে। সেই মরণের দরজা দিয়ে তোরা একেবারে দুয়ারে পর্যন্ত পৌঁছে যাবি। শয়তান! তোর পাগলামো সহ্য করার মতো ধৈর্য আর আমার নেই। বাধ্য ছেলের মতো এই দলিলটাতে সই করে দে, তারপরে যত খুশি পাগলামো কর, তোকে কেউ কিচ্ছু বলবে না। শোন, হ্যাঁ সই। সইটা করে দিলেই বস তোকে একবারে রাজার হলে রাখবে। হ্যাঁ, ভালো ভালো খাবার পাবি, দামি দামি পোশাক পাবি, তারপর বসের গাড়ি নিয়ে যেখানে ইচ্ছা চলে যাবি। সত্যি বলছো? শুধু তাই নয় কঙ্কন, আমি তোকে কথা দিচ্ছি, আজ তুই তোর নামের যত সম্পত্তি আমার নামে লিখে দিবি, আজ থেকে 2 বছর পরে ঠিক তার দ্বিগুণ সম্পত্তি আমি তোকে ফেরত দেব। কি মজা, কি মজা! আমি আমি এখন অনেক 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 বড় লোক হয়ে যাব। আমার মাথাটা একেবারে আকাশে থেকে যাবে, আর দুই হাতের মধ্যে একটা হাত হিমালয়ে, আর একটা হাত একেবারে কন্যাকুমারী পাহাড় পর্যন্ত পৌঁছে যাবে। কঙ্কন, এই সহজ কথাটা আমি এতদিন বুঝতে পারিনি গো। তাই বলেই তো আমার জীবনে এত দুর্গতি। আর আমি অবাক করবো না গো। তাও 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 আমি সই করেছি। তাও তাও। সত্যি কঙ্কন, আজ আমার মনে কি হচ্ছে জানিস? তুই আমার নিজের মায়ের পেটের ভাই না হলেও তুই আমার কত আপন রে। দে ভাই দে, এখানে একটা ছোট্ট করে সই করে দে। মাত্র একটা ফোন আমার জীবনে অনেক অনেক পরিবর্তন আনবে। এই পাগলা, সইটা কর। এই সই করলাম, এই সই করলাম। তুই আমার দলিল ছিঁড়ে ফেলিস, তোকে আমি আজ একেবারে শেষ করে দেব। তোরা মানে খুবই লাগে নাকি? ব্যারিকেডটা কিসের জন্য? তোদের জন্য ব্যারিকেডটা দিয়েছে? আমি তো আর সেইরকম নির্ধারিত আমি স্বধর্মে ধর্মময়, পরধর্ম ভয়াবহ, পরের বুদ্ধিতে রাজা হওয়ার চেয়েও নিজের বুদ্ধিতে ভিখারি হওয়া হবে। কত বড় তুই না? ভিখারি নয় রে রাস্কেল, আজ তোকে আমি তার চেয়ে অনেক নিচে নামাবো। আজ তোকে আমি একেবারে শেষ করে দেব। কেন তুই আমার এই কি করছেন বস? ও যে মরে যাবে। মারো! ছেড়ে দিন বস, ছেড়ে দিন প্লিজ। তোকে আমি একবারে শেষ করে দেব। না বস না, আপনি
আপনি উত্তেজনার বয়সে যা করতে যাচ্ছেন তার জন্য কিন্তু আপনাকে ভীষণ পস্তাতে হবে। ছেড়ে দিন প্লিজ, ছেড়ে দিন প্লিজ। যা ওকে আমার সামনে থেকে, ও আমার সামনে দেখলে আমার মাথায় আগুন জ্বালায়। আপনি কিচ্ছু ভাববেন না বস, আজ হোক আমি এমন শাস্তি দেব যা ও কল্পনাও করতে পারবে না। আজ সারাদিন ওকে আমি বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে নরক যন্ত্রণা ভোগ করাবো। যতবারই ওর জ্ঞান ফিরবে ততবারই ওর দেহে পুশ করবো আমি সে বিষাক্ত ইঞ্জেকশন। ইউ আর রাইট। না না না, খেলছে আমরা, তোমরা আমায় তোমরা মৃত্যু দান করো, আমায় তোমরা মৃত্যু দাও, মৃত্যু দাও। আমার জীবনের বিনিময়ে বলে তোমরা আমাকে মুক্তি দাও, ভয় দাও। ভয় দাদা, এই চলো পাগলা, চলো চলো বলছি। মুক্তি আমি তোকে দেবো রে কঙ্কর। আমার আকাঙ্ক্ষার খিদে মিটলে ওই মৃত্যুর পথেই হবে তোর আসল মুক্তি। মুক্তি কিভাবে মিটবে আমার সেই আকাঙ্ক্ষার খিদে? তুই ট্রান্স করতে পারবি। আমি মেটাবো।